আপনাদের সবাইকে নমস্কার। আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আজকে যাব কালাইনি, তার জন্য একটু তাড়াতাড়ি করে উঠে গিয়েছি আমার বাবার বাসাতে। এখানে তো দুদিন থেকেছি, সত্যিই খুবই ভালো লেগেছে, বাচ্চাদেরও খুবই ভালো লেগেছে। এখানে আসাই তো বাচ্চাদের জন্য। শাইনি তো বেশি বলেছিল যে মাসির বাড়ি যাবে মাসির বাড়ি যাবে, তার জন্য এখানে আসা। একটু কাজও ছিল আমার, তো এখানে দুদিন তো হয়ে গেছে, 2-3 দিন হয়ে গেছে প্রায়। ওর বাবা চলে গেছে, আমরাকে ডেকে গেছে, বলছে এখান থেকে তুমি আমার ভাই আসবে আমাদেরকে নিতে, তার জন্য আর ও আর চলে গেছে। ওর একটু কাজ ছিল, ও চলে গেছে। সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে তারপরে একটু চা খেয়ে নিলাম। এর করতে দেখি শানবি উঠে গেছে, ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম। এই যে আজকে সকালে খাবার, এগুলো আবার দোকান থেকে কিনে আনা হয়েছে। এই যে পরোটা আর পুরি আর ঘুগনি, এগুলো খেতে খুবই ভালো ছিল। যেহেতু শাইনির এগুলো খুবই পছন্দের, শানবি আবার এগুলো ঘুগনিটা একদমই খেতে পারে না, লুচিটা খেয়েছে একটু দুধ দিয়ে। আর আমাদের বোনের ছেলে ওটারও খুবই পছন্দ। তারা চারজন মিলে সবাই মিলে খুবই ভালো করে খেয়েছি। সকালে খাবারটা ভালোই হয়েছে আজকে আমার মা আসবে আর আমার ভাই আসবে আমাকে নিতে, তার জন্য সকালে আর কিছু এগুলো কিছু বানানো হয়নি। একটু তাড়াতাড়ি করে আমার বোন রান্না করছে, সবাই মিলে যাবো তো, তার জন্য একটু রান্নাবান্না একটু তাড়াতাড়ি করে করতে হবে। আজকে আর সকালে রুটি এগুলো ঘরে করা হয়েছে না, কিনে আনা হয়েছে। আর ভালো লাগে না, তার জন্য খেতেও ভালো ছিল, খেতে ভালো লাগে তাই না। কিনে আনা হলে খেতে ভালো লাগে তাই না, সবসময় ঘরে খাওয়াটা ভালো লাগে না। এই যে খুব মজা করে সবাই খাচ্ছি। সকালবেলা খাওয়াটা এসে গেছে আমার মা। আমাদের প্রায় দুপুর 1টার মতো বেজে গেছে। মা আসছে, সঙ্গে ভাইও আসছে। দুটো বাচ্চা তো সঙ্গে, একা আমি যেতেই পারবো না, তার জন্য বলেছি ভাই একটু আসো, আমাকে নিয়ে যাবে। ওর বাবা যদি সঙ্গে থাকতো যেতাম, কিন্তু দুটো বাচ্চার সঙ্গে একসঙ্গে একা একা যাওয়া যায় না এখন। আর সঙ্গে আবার বোনও যাবে, সবাই আজকে একসঙ্গে যাব, কেউ আর রেখে যাব না। ও যেতে ছিল না, আমরা জোর করে ওকে নিয়ে নিয়েছি, চল আসবে 2 দিন থাকে। দেখো আজকে দুপুরবেলা আমাদের কী রান্না হয়েছে। ওই যে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, ডাল, কুমড়ো ভাজা আর একটু পাবদা মাছের চচ্চড়া সর্ষে বাটা দিয়ে করেছে। আজকে দুপুরে রান্নাটা এত বেশি ভালো হয়েছে, এই যে 2-3 দিন থেকেছি, এর থেকে বেশি আজকে রান্নাটা অত বেশি ভালো হয়েছে। সবাই প্রাণ ভরে মন ভরে খেয়েছি, সত্যি খুবই ভালো হয়েছে আজকে রান্না বাড়াটা। এখানে এসে তো আর রান্না বাড়া আমি একদিনই করিনি, এই 2-3 দিন একদিনই আমি রান্না বাড়া টোটালি করিনি। ওই আমার বোনই করেছে, আর আমি শুধু বসে বসে খেয়েছি। কখনো কখনো নিজের হাতে অন্যের হাতে রান্না খেতে ভালো লাগে। করে খাওয়া দাওয়া করে সব কিছু করে তারপরে বের হয়ে গেছি আমরা সবাই। সবাই তো আর চলেই গেছে প্রায়, আমি আমার বোন আর আমার শানবি রয়ে গেছে পিছনে। শাইনি তো আর যখন ওর মামার গাড়ি দেখেছে আর আমাদের কোনো দরকারও পড়ে না, কিন্তু শানবি আমাকে ছেড়ে কোথায় যাবে না। ও আমাকে ছেড়ে এক পাও আগবে না, যখনই কোথাও যাবে আমার হাতে ধরে 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 যাবে। ও আমাকে ছাড়া কোথাও যাবে না, কিন্তু শাইনির এইটা দরকার নেই, ও আগে আগেই চলে যাবে আমাকে ছেড়ে। যেখানে যেতে হবে, ওকে একটু বড় হয়েছে, শানবি তো এখনো ছোটো, তার জন্যই। সবাই অনেক দিন পরে সবাই একসঙ্গে যাচ্ছি। মামার বাড়ি যাওয়ার এক্সাইটমেন্টটা বাচ্চাদের মনে অন্যরকমই থাকে। কেননা যখন আমরা ছোটো ছিলাম, আমরা যখন যেতাম, যখন স্কুল ছুটি থাকতো, সত্যি আমাদের অনেক বেশি ভালো লাগতো যখন মামার বাড়ি যেতাম। স্কুল বন্ধ মানেই তো মামার বাড়িই যাওয়া, আর কোথাও যাওয়া না। তার মধ্যে মামা আসছে নিতে, এটা তো আর প্লাস পয়েন্ট হয়ে গেল। গাড়িতে বসে ওদের কি ফুর্তি, যাবে সঙ্গে আমার ভাইয়ের ছেলেটাও আসছিল। ও আমাদেরকে 3জন মিলে আসছে, আমরা 4জনকে নিতে। সবাই মিলে একসঙ্গে গাড়িতে উঠে রওনা দিয়েছি, যাব। এই রাস্তাতে নেমে একটু কিছু নেওয়া হলো, বাচ্চাদের খাওয়া দাওয়া, ওগুলো জুস এগুলো করতে করতে আমরা পৌঁছে গেছি। অনেকটা সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লেগে গিয়েছে আস্তে আস্তে। পৌঁছে গেছি কালাইনে। এখানে থাকবো আরও 3-4 দিনের মতো থাকবো, হয়তো 4-5 দিন এর মতো থাকবো, তারপরে চলে যাব। ওর বাবা আসবে আমাদেরকে নিতে, চলে যাব আমরা। এই যে এসে গেছি আমার বাবার বাসাতে। এই কয়টা দিন একটু ভালো করেই কাটবে, সবাই একসঙ্গে তো, 3 ভাই বোন একসঙ্গে। আর তো বাচ্চারা তারাও সবাই একসঙ্গে। এই ঘরটাকে আর আজকে শান্তিতে থাকতে দেবে না, পুরো ঘরটা গরম হয়ে যাবে আমরা যাচ্ছি যখন। তাহলে ঘরে কেউ নাই, শুধু আমার বৌদি রয়েছে ঘরের মধ্যে। সবাই তো আমাদেরকে নিতেই চলে এসেছে, শুধু বৌদি রয়েছে আমাদেরকে নিতে। আমরা তো আর দুপুরে খাওয়া দাওয়া করে এসেছি, আস্তে আস্তে প্রায় বিকালবেলা হয়ে গিয়েছিল, তার জন্য। এই যে এসে গেছি আমার ঘরে।
আবার আস্তে আস্তে কী কী নিয়ে আসছি ওটাই দেখাই। এই যে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে আসছি, আর এই যে এটা আমার মার ফেভারিট বিস্কুট, এটাও খেতে খুবই ভালোবাসে। একটা বাচ্চাদের জন্য একটু কেক, একটু মিষ্টি, আর একটু দই, আর একটু জুস, আর একটু আনারস, এতটুকু আনা হয়েছে। তাহলে ঠিক আছে, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। যদি আমার ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দেবেন। টাটা।